তিস্তা ব্যারেজ থেকে তোমরা যদি অনেকেই মাঙ্গান দিকে ডাইরেক্ট যেতে চাও তাহলে কিন্তু ডিকচুর কাছে কিন্তু এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ এবং এই রাস্তাটা কিন্তু প্রচুর জাম আছে। তোমরা যদি গ্যাংটক না গিয়ে মাঙ্গান ডাইরেক্ট যাওয়ার প্ল্যান করে থাকো সেক্ষেত্রে কিন্তু এই রাস্তাটা অ্যাভয়েড করা তোমাদের জন্য খুব ভালো হবে, কারণ এই জায়গাটা কিন্তু রাস্তায় কাজ চলছে এখন এবং রাস্তায় কাজ চলার জন্য ভারী গাড়ি কিন্তু যাতায়াত খুব কম করছে এবং বিভিন্ন গাড়ি কিন্তু এই জায়গাটা কিন্তু প্রতিদিন কিন্তু ফাঁসছে। ছোট গাড়িগুলো কিন্তু উঠে যাচ্ছে, বড় গাড়িগুলো কিন্তু দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু একটা ট্রাক কিন্তু দাঁড়িয়ে আছে, কারণ এই ট্রাকটা কাল থেকে কিন্তু উঠতে পারেনি এই জায়গাটাতে, ফলে ট্রাকটা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। রাস্তা খুবই খারাপ এই জায়গাটা। ডান সাইডের রাস্তাটা কিছুটা ঢালাই করা হয়েছে এবং রাস্তা খুবই খারাপ। এই জায়গাতে ছোটো গাড়িগুলো কিন্তু পাস করা হচ্ছে, অনেক ছোটো গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে চলে। তোমার বিশেষ করে তোমরা যারা অনেকেই জানো যে গ্যাংটক না যে ডাইরেক্ট মাঙ্গান যায়, সেক্ষেত্রে কিন্তু এই রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা এবং এই রাস্তার সাইডে কিন্তু অনেকগুলো ঝর্ণা থেকে আরম্ভ করে অনেক সাইট সিন থাকে। তো এই রাস্তাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাস্তা, বিশেষ করে নর্থ সিকিমের সঙ্গে। বিশেষ করে তোমরা যারা গ্যাংটক যেতে না চাই ডাইরেক্ট নর্থ সিকিমের সঙ্গে কিন্তু এই রাস্তাটা কানেক্টেড হয়েছে এবং এই রাস্তা হয়েই কিন্তু তোমার মাঙ্গান হয়ে নর্থ সিকিম যাওয়া যায়। তো সিকিমের এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দেবে। এখানে রাস্তাটা কিন্তু আরও খারাপ ছিল, কিছুটা রাস্তা অলরেডি ঢালাই করা হয়েছে থেকে বুঝতেই পারছো। কিছুটা রাস্তা ঢালাই করা হয়েছে, একটা সাইড করে ঢালাই করা হয়েছে, তাহলেও ছোটো গাড়িগুলো যেতে হচ্ছে। মাঝখানে 2-3 দিন কিন্তু রাস্তাটার অবস্থা কিন্তু আরও খারাপ ছিল, এখন তাহলেও কিন্তু ঢালাই কিছুটা করা হয়েছে এবং এই জায়গাটা কিন্তু ভারী গাড়ি কিন্তু উঠতে পারছে না, অনেক গাড়ি কিন্তু প্রবলেম করছে। দেখে বুঝতে পারছো টয়োটার মতন গাড়ি কিন্তু ব্যাকে আসছে, মানে বুঝতে পারছো কী অবস্থা। এত বড় একটা দামি গাড়ি বা এত ব্র্যান্ডেড গাড়ি তাকে ব্যাকে আসতে হচ্ছে, তাহলে বুঝতে পারছো লোড ট্রাকগুলো উঠতে কী অবস্থা হচ্ছে এখানটা। মানে কি বলবো তোমাদেরকে, এই জায়গাটার অবস্থা খুবই খারাপ। এত ভালো গাড়ি তাকে 4x4 তাকে সে পর্যন্ত মানে এক চান্সে উঠতে পারছে না। রাস্তাটা এখানটা এমনই খারাপ হয়ে গেছে এবং ট্রাকের অবস্থা তো আরও খারাপ। যে সমস্ত গাড়িগুলো মানে লোড গাড়ি সেগুলো আরও অবস্থা খারাপ, দেখে বুঝতেই পারছো তোমরা। নিচে অলরেডি একটা ট্রাক 2 দিন ধরে দাঁড়িয়ে আছে, সে চেষ্টা করেও কিন্তু উঠতে পারেনি, কারণ এখানটা কাজ হলে ঢালাইটা হয়ে গেলে মোটামুটি রাস্তাটা একটু ভালো হলে পরে অনেকটা সুবিধা হবে। ডাইরেক্ট এখান থেকে তোমার তিস্তা থেকে বা তিস্তা ব্যারেজের সাইড হয়ে ডাইরেক্ট মাঙ্গান যাওয়ার রাস্তাটা এবং বুঝতে পারছো আমার ঠিক ডান সাইডেই কিন্তু তিস্তাটা নদীটা আছে এবং দেখতে পাচ্ছ গাড়িটা কতটা ব্যাকে নিতে হলো। তোমার মানে কি বলবো, টয়োটার মতন কোম্পানি মানে কি বলবো তার গাড়ির আজকে এই অবস্থা, তাহলে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কী অবস্থা বুঝতে পারছো। বুঝো টয়োটার মতন কোম্পানি কিন্তু এক চান্সে কিন্তু উঠতে পারছে না, ফরচুনার গাড়ি তাও আবার। বুঝতে পারছো সামনে কিন্তু অলরেডি ট্রাক দাঁড়িয়ে আছে, কাজ চলছে। রাস্তাটা সত্যি খুবই খারাপ। মানে কদিন ধরেই কিন্তু বিভিন্নজন বলছিল যে রাস্তাটা ভিডিও বানাও দাদা, এই রাস্তাটা ভিডিও বানাও, তাই তোমাদের জন্য আপডেট ভিডিও দিলাম যে রাস্তাটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। একটা সাইড কিন্তু ঢালাই হয়ে গেছে আর একটা এই সাইডটা কিন্তু ঢালাই হয়ে গেলে রাস্তাটা অতটা স্লিপ খাবে না, কারণ বিশেষ করে জায়গাটা কেউ চাকা খুব স্লিপ খাচ্ছে, ফলে গাড়িগুলো ঠিকঠাকভাবে কিন্তু উঠতে পারছে না। সিকিমের এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে। আর তোমরা সিকিমের কোন জায়গার ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে সেই সমস্ত জায়গার আপডেট ভিডিও দিয়ে দেবো, সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পেয়ে যাবে। এবং যে সমস্ত ভিডিও বন্ধুরা দেখতে আপডেট চাইছো তারা কিন্তু নেক্সট টাইম ভিডিওগুলো তারা কমেন্ট করছে না, ভিডিও পাওয়ার পর তাদের উচিত যে একটা অন্তত মানে থ্যাংক ইউ করা কমেন্ট, কিন্তু তারা কেউ কমেন্ট করছে না। আমি তোমাদের কাছে এত আপডেট ভিডিও দিচ্ছি তাও তোমরা কিন্তু সেই কমেন্টটা করছো না ভিডিওতে। আশা করি নেক্সট ভিডিওতে তোমরা সেই কমেন্টটা করবে।